जनम भव महादवग्नि निर्वापनम श्रेयकैरव चंडिका वितरणम विद्यावधि जीवनम आनंदम बुद्धिवर्धनम पूर्णामृत साधनम सर्वत्र सपनं परं विजेति श्रीकृष्ण संकीर्तनम। ওই চিত্তটাকে পরিমার্জিত করতে হবে। সুতরাং ওই কৃপা প্রাপ্তির জন্য আমরা যতই প্রার্থনা করি না কেন নিজেকে তৈরি করে নিতে হবে। তরল পদার্থ কোনো ওই কাপড়ের মধ্যে রাখা যাবে না, তরল পদার্থ ছিদ্রযুক্ত কোনো পাত্রের মধ্যে রাখা যাবে না। তরল পদার্থ রাখতে হবে কোথায়? ছিদ্র মুক্ত পাত্রের মধ্যে। তাই অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? শ্রীমদ্ ভাগবতী অমল পুরাণটি তিনি ব্রহ্মার কাছে অর্পণ করলেন 4টি শ্লোকে। শ্রীমদ্ ভাগবত মহাগ্রন্থের প্রথমেই 4টি শ্লোক রয়েছে। অহমেবাগ্রেণাইনদং যদ যদশত পরমং পদম পশ্চাদহং যুতি তচ্চ সহ বিশিষ্যতে সহাস্যহয়ম রীতি হট্টং যত প্রতীয়তে ন প্রতীয়তে চ আত্মানি তদ্বিদ্যাত্মনাং মায়াং জুহবাস জহতম এতাবদ জিজ্ঞাসং তত্ত্ব জিজ্ঞাসং সনাতনম অন্যয়ে পিতৃক্যব্যম যত শত সর্বত্র সর্বদা যথা মহান্তি ভূতানি ভূতিশাবচসেনু প্রবিষ্টান্য প্রবিষ্টানি ততস্য তহস্যহয়ম। আমি সকল জায়গায় রয়েছি, পূর্বে ছিলাম, এখন আছি, পরেও থাকবো। আমি সকল জায়গায় অবস্থান করছি। জলাশয়ে, প্রত্যেকটি জলাশয়ে গেলে দেখবেন এক একটি চন্দ্র দর্শন হয়, কিন্তু আকাশে একটি মাত্র চন্দ্র। এই 4টি শ্লোকের মধ্যে সমস্ত তত্ত্ব বিসর্জন, সমস্ত তত্ত্ব অর্পণ করলেন শ্রী গোবিন্দ ব্রহ্মার নিকট। পরবর্তীতে ব্রহ্মা কি করলেন সেটি জানালেন। সেটি জানালেন যখন শ্রবণের মাধ্যমে, যেটি বললাম যে একদা প্রাতকালে যবেমণিগণ হোম স্নান যজ্ঞাদি করেন সমাপন। হেনকালে উপনীত সুতমণি মহাশয় সুতমণির চরণ সকলে করিয়া বন্দন, বলিলেন, হে প্রভু, তুমি এমন শাস্ত্র করহ বর্ণন, ব্যাধিগ্রস্ত দেহ কলির জীবনগত প্রাণ